মাংস রান্না করেছি আর ঝোল কম রেখেছি, একদম মাখো মাখো করে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আর আমি আজকে এইভাবেই রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখানে দেখতেই পাচ্ছেন মাংস আর মশলা গুছানো আছে, কেটে কুটে রেখেছিলাম। আর সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো আজকে আমি কড়াইতে রান্না করব। আর আমি হাতে মাখিয়ে মাংস রান্না করি বেশি। আর আমার বাটা মশলা আমি কম ব্যবহার করি, এই জন্য আমি আর কষাই রান্না করলাম না। তো আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিব, দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়ার পর আমি আজকে চুলায় রান্না করব, সেই জন্য অন্যরকমভাবে একটু রান্না করলাম। তো এইখানে মাংস কষানোর আইটেম করা হচ্ছে। আর এই মাংস মাখানোর যে একটা মশলা হাতে মাখিয়ে থাকে, সেটা আমি হালকাভাবে একটু ধুয়ে পানি দিয়ে মাংসের মধ্যে রেখেছি। আর লাস্টে আমার লবণ দিতে মনে নেই, তো আমি এখন জালটা অন করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। গরুর মাংস কষানোতেই ভালো সেজে। তো আমি কষানো বলক উঠছে, তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দিলে মশলাগুলো, যেহেতু আমার কাটা মশলা, সব গলে যাবে। গরুর মাংসের মশলা যদি আস্তও দেন, তাও কিন্তু একদম গলে যায়, কারণ গরুর মাংস অনেকক্ষণ জাল দেওয়া হয়, এই জন্য। তো মাংসগুলোর কালার কিন্তু এখনও আসেনি, আর কালারগুলো আসলেই কিন্তু অসাধারণ দেখা যাবে। তো আমি আবার কিছুক্ষণ পর কষানোর জন্য আবার নাড়াচাড়া দিলাম। এখন তেল ভেসে উঠেছে। আর আমি গরুর মাংস রান্না করলে গরম পানি ব্যবহার করি। আর গরম পানি ব্যবহার করলে মাংস আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কাঁচা পানি দিলে সিদ্ধ হতে একটু দেরি হয়, শ্যালা ধরে থাকে। তো আমি আবার ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর এখন কিন্তু আমার পানি দেওয়ার টাইম হয়ে গিয়েছে, যেহেতু আমার কষানোটা হয়ে গেছে। আর আমি এখন একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। গরম পানি আমি আগে থেকেই করে রেখেছিলাম, তো আমি একটু নাড়ে চাড়াই গরম পানি দিয়ে দিলাম। আর এই গরম পানি দিলেই তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আজকে আমি মাংস এভাবেই রান্না করতে চেয়েছিলাম, যে ঝোল কম থাকবে আর খেতে মজা হবে। তো আজকে কিন্তু আমি আলুও ব্যবহার করিনি, আমি কিন্তু গরুর মাংসের মধ্যে আলু ব্যবহার করি। মাংস ঢেকে দেওয়ার পর আমি আবার ঢাকনা উল্টায়ে দেখি মাংসটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এভাবেই কিন্তু আমি রান্না করতে চেয়েছিলাম, হালকা হালকা ঝোল থাকবে, এরকমভাবে আজকে খাবো। তো রান্নাটা হয়ে গেছে মাশাআল্লাহ। আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগলো আমার রান্নাটা দেখে। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।